নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে কি রান্না করব আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো আমি এই যে কুমড়ো শাক, আমি কুমড়ো গাছ লাগিয়েছি। এই যে বন্ধুরা, এখানে আমার বালকনিতে অনেক গাছ আছে। দেখেন এই যে আমি এই কুমড়ো শাকটা কেটে নেব বন্ধুরা। আজকে এই কুমড়ো শাকটা বানাবো, কী দিয়ে বানাবো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ছোট ছোট আগা বেরিয়েছে, আর এই সব কচি কচি আগাগুলো দিয়েই বন্ধুরা তরকারি বেশি স্বাদ লাগবে। আমি এই ছোটো ছোটো সব আগাগুলো কেটে নেব। এই দেখেন, এই যে ছোট ছোট আগা বেরিয়েছিল সবগুলো কেটে নিয়েছে। আর আমরা 3জন লোক, আমাদের জন্য অনেক এই শাকটা। আর আমার বালকনিতে বন্ধুরা অনেক গাছ আছে। এই দেখেন, এই যে জবা ফুল গাছ, ওইদিকে বেগুন গাছ আছে, এইটাই যে গন্ধরাজ লেবু, তারপরে এই যে শিউলি ফুলের গাছ, এই যে দেখেন এই যে লঙ্কার চারা বেরিয়েছে, লাগাইনি এখনও, লাগাবো। তারপরে সিম গাছ আছে বন্ধুরা, এই যে দেখেন এই যে সিম গাছটা বেয়ে উঠেছে, এই যে সিম গাছটা বেয়ে উঠেছে। এদিকে গেন্দা ফুল গাছ আছে, তারপরে বেল ফুল, জবা ফুল আছে, তুলসী গাছ আছে, অনেক গাছ আছে আমার এখানে। উস্তে গাছটা তো কেটে ফেলেছি। তো চলুন এবার রান্নাঘরে যাই বন্ধুরা। এই দেখেন এই ছোটো ছোটো আগা বেরিয়েছিল, গাছটা একটু বুড়ো হয়ে গেছে, তো কেটে নেব। আর এটা মাছ দিয়ে করবো বন্ধুরা। মাছটা আপনাদের পরে দেখাবো কি মাছ দিয়ে করবো। चलो डांस करेंगे, हम डांस करेंगे। এই ঘরের তাজা তাজা বন্ধুরা শাক কেটে রান্না করে খাওয়া, এই যে কী একটা স্বাদ বন্ধুরা, তা সে বলে বোঝানো যাবে না। বাজার থেকে কিনে এনে খাওয়া আর নিজে গাছ লাগিয়ে সেই গাছের খাওয়া অনেক পার্থক্য, আর অনেক আনন্দও লাগে, জানেন তো বন্ধুরা। কুমড়ো শাকটা আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। আর কুমড়ো শাকটা বন্ধুরা করবো আমি চিংড়ি মাছ দিয়ে। এই দেখেন বন্ধুরা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে করবো বন্ধুরা। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমার এই যে কুমড়ো শাক আর আলু কাটা হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আমি একসঙ্গেই বন্ধুরা বসাবো তরকারিটা, একবার জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে বসাবো তরকারিটা। দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। আর এদিকে মাছটাতে আমি নুন হলুদ মেখে নেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা কিছুটা জিরা দেবো, আর কিছুটা রাঁধুনি দেবো। কেন কি শাকের তরকারি বন্ধুরা রাঁধুনি সোমবার সব থেকে বেশি ভালো লাগে, তার জন্য আমি জিরা আর রাঁধুনি দুটো মিক্স করে দিলাম। এবার বন্ধুরা আমার দেখেন জিরাটা আর রাঁধুনিটা পুড়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটাতেই আমি সবজিটাও বসিয়ে দেবো। বন্ধুরা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এই যে আলু আর শাক কেটে রেখেছি এটা দিয়ে দেবো।
আমার তো বন্ধুরা খেতে নেই, আমি এই বালকনিতে টপে লাগিয়েছি কুমড়ো গাছ। গাছগাছালির একটু শখ আছে, তো সেই শখটুকু বালকনিতেই পুরো করি টপে লাগিয়ে। বন্ধুরা আমি নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। না না পিওর সিল্ক না, কালারটা ঠিক আসে না। লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। তরকারিটা বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা তরকারিটার কি সুন্দর কালার এসছে, আর একটু ঝোল কমবে তারপরে আমি নামাবো বন্ধুরা। বন্ধুরা এই যে কিছু ধনেপাতা, এটা আমি কুচিয়ে নেবো, এটা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। আর এটার সঙ্গে রয়েছে বন্ধুরা এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছ ভাজা করব, ভাজা খাবো, তো ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা ভাজবো, তার জন্য নুন হলুদ মেখে নিচ্ছি। এখানে আমার তরকারিটাই যে হয়ে গেছে বন্ধুরা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। যারা গ্রামে থাকেন তাদের তো কোনো ব্যাপার নেই, তারা ক্ষেত থেকে তাজা তাজা তুলে এনে বানিয়ে খাবেন। আমাদের তো এখানে দেখেন আমরা কিনেই খাই, ও তো আমি একটা গাছ লাগিয়েছিলাম হয়েছে, তো যার জন্য মাছটাতে নুন হলুদ মেখে নেব। আর এদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেছে, কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কুমড়ো শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে এই যে ইলিশ মাছ ভাজা। তো আজকে আমার দুপুরের লাঞ্চের এটাই হচ্ছে। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।